হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমরা পরের দিন সকালে বেরিয়ে পড়েছি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার জন্য। তো আমরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে গেছি। এসে আমরা প্রথমেই পশুপতিনাথের দর্শন করে নিলাম সবাই। দেন আমরা পশুপতিনাথ দর্শনের পর অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা কাঠমান্ডুতে আবার হোমস্টে নিয়ে নিলাম। তো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম পোখরা যাওয়ার জন্য। তো এটা একটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। তো আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম সবাই মিলে। তারপর এই আঙ্কেলের দোকানে আমরা চলে আসলাম। তো আঙ্কেল আমাদেরকে বোঝাচ্ছিল নেপালের কন্ডিশন, নেপাল কীরকম কী এখন চলছে, নেপালের অবস্থা। তো এইসব বলছিল। আমরা অ্যাকচুয়াল ফোন চার্জ দেওয়ার জন্য এবার আমরা পোখরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেনবো দেখা যাচ্ছে। ওয়েদার খুব সুন্দর ছিল। নেপালে যেমন সুন্দর ওয়েদার তেমনি বৃষ্টি সাডেন। তো বৃষ্টিতে আমাদের ওয়েট করতে হচ্ছিলো যে বৃষ্টি কখন থামবে। দেন আমরা পোখরায় বেরোবো পোখরার উদ্দেশ্যে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে বৃষ্টি কখন থামবে। তো এখানে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমরা ওয়েট করে যাচ্ছিলাম যে আমরা কতক্ষণে পোখরা পৌঁছাবো। ফাইনালি আমরা পোখরায় এসে পড়লাম আর পোখরার ওয়েদার খুবই সুন্দর ছিল আর এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল অন্নপূর্ণা পাহাড়। তারপর এইখানে আমি একটুখানি রিলস বানিয়ে নিলাম। ফাইনালি আমরা পোখরায় রুম নিয়ে নিলাম। বাই বাই।